ঢাকার বুকে মুঘল ঐতিহ্যের এক নিস্তব্ধ প্রহরী লালবাগ কেল্লা। ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আজম ঢাকায় শুরু করেন এক বিশাল কেল্লার নির্মাণ। পরিকল্পনা ছিল রাজকীয়, প্রশাসন, নিরাপত্তা আর বিলাসিতা মিলিয়ে এক পরিপূর্ণ প্রাসাদ। কিন্তু ইতিহাসে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। যুদ্ধের ডাকে যুবরাজকে ফিরতে হয় দিল্লি, আর অপূর্ণ রয়ে যায় লালবাগ কেল্লার নির্মাণ। এই কেল্লার মধ্যে রয়েছে ৩টি প্রধান স্থাপনা: দরবার হল, যেখানে বসতেন মুঘল শাসকেরা; পারি বিবির সমাধি, যুবরাজের প্রেমিকা, যার মৃত্যু এই কেল্লার কাজ বন্ধের অন্যতম কারণ বলে মনে করা হয়; আর রয়েছে একটি মসজিদ, যা আজও নামাজের জন্য ব্যবহৃত হয়। প্রাচীন সুড়ঙ্গ, গোপন কক্ষ আর লাল ইটের দেয়ালে এখনও লুকিয়ে আছে অনেক অজানা গল্প। মুঘলদের পতনের পর কেল্লা পড়ে থাকে অবহেলায়। ব্রিটিশরা এটাকে ব্যবহার করেছিলেন সেনা ব্যারাক হিসেবে। পাকিস্তান আমলেও হয়নি সঠিক সংরক্ষণ। তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত স্থাপনা ঘোষণা করে এবং ধীরে ধীরে এর সৌন্দর্য ফিরে আসে। আজ লালবাগ কেল্লা শুধু ইতিহাস নয়, এটা শহরের মাঝখানে এক শান্তির জায়গা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘুরতে আসে, পরিবার নিয়ে বিকেল কাটান অনেকেই। কেল্লার ভিতরে সবুজ ঘাসের মাঠ, পুকুর আর ছোট জাদুঘর, সব মিলিয়ে এক সুন্দর অভিজ্ঞতা। তবে এখনও অনেক অংশ বন্ধ বা সংরক্ষণের আওতায় রয়েছে। চলুন এবার দেখে নেই ঢাকার বাসিন্দা হিসেবে আপনি কিভাবে ঘুরতে আসতে পারেন। প্রথমেই আসি ট্রান্সপোর্টেশন কস্ট। এর মধ্যে রয়েছে আপনি বাস, রিক্সা বা সিএনজি। লোকেশন অনুযায়ী ভাড়া পড়বে ৫০ থেকে ২০০ টাকার মধ্যে, আর প্রবেশ ফি মাত্র ২০ টাকা। হালকা নাস্তার জন্য ধরুন ৫০ থেকে ১০০ টাকা, আর জাদুঘর ফি একদম ফ্রি। তাই টোটাল আপনার ১০০ থেকে ৩০০ টাকার মধ্যেই আপনি ঘুরে আসতে পারবেন এই জায়গাটিতে। সময় নিয়ে গেলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পুরো সময়টা কাটাতে পারবেন খুব সুন্দরভাবে। লালবাগ কেল্লা শুধু একটি পুরাতন স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি আর আত্মপরিচয়ের অংশ। যারা এখনও দেখেননি, একবার হলেও দেখে আসুন। আর যারা গেছেন, আবার গিয়ে খুঁজে দেখুন দেয়ালে লুকিয়ে থাকা সেই পুরাতন দিনের গল্প। কারণ প্রতিটি ইট, প্রতিটি ছায়া এখনও বলে যায় এক সময় এখানে গড়ে উঠেছিল এক অসমাপ্ত গল্প, লালবাগ কেল্লা।